আপা 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 খুব খিদা লাগছে আপা, কয়টা টেয়া দেন না আপা, কিছু দিয়ে যান। তোর আরো কিছু চাই না? এই নে, এই বাচ্চা ধর, এই নে তোর টাকা। আপা এত টেয়া দিতেছেন কে? কিন্তু টেয়া ঠিক আছে, আপনি বাচ্চাটা দিয়ে কি করুম আমি? তুই কি করবি সেটা আমি বলে দেব? লাগলে তুই এটা ডাস্টবিনে ফালায় দে। আমি এটা চরম ঘৃণা করি, আমার একদম পছন্দ না। এটা আমার জন্য অভিশাপ, এর আমি একদম পছন্দ করি না, আমার চরম ঘৃণা করি আমি এইটারে। আপা কি কইতে? তোরে টাকা দিছি, লাগলে মুখ বন্ধ করে রাখবি। আপা আয় আপা, আপা বাচ্চাটা লয়ে যান। ভাই তোমার ওই ম্যাডাম পাস্তা দিয়ে গেল কেন? ভাইজান আমি তো জানি না, এই আমার এই বাচ্চা দিয়ে গেল, আর দেখেন কত টিয়া দিয়ে গেছে। আমার আবার কইতাছে কি বাচ্চাটা ডাস্টবিনে ফালাই দিতে, কোন তো দেই। হায় হায়, আপা তো গাড়িতে উঠে যেতেছে। আপা না জানি আমাদের মানুষগুলো কেমন। আচ্ছা এক কাম করি, পুলিশকে ফোন করি, ফোন করে থানায় গিয়ে এটা দিয়ে আসি, চলো তাইলে ওরা একটা ব্যবস্থা করবো। ঠিক আছে। না না ভাইজান, এই বাচ্চাটারে পুলিশে দেওয়া যাবে, আমি দিব না, পুলিশে দিব না। বাচ্চাটারে যদি পুলিশে দিই ভাইজান, এই বাচ্চাটারে কি করবো জানেন? কোনো একটা এতিমখানায় দিয়ে দেবো। বাচ্চাটা যদি ভুল করে কোনো ভুল মানুষের হাতে পড়া যায় ভাইজান, তাহলে এই বাচ্চাটার জীবনের কি? এই যে পরে তো আমার মতো ফুটপাতে ফুটপাতে ভিক্ষা করতে হবে ভাইজান। তাইলে কি করবো ভাই? ভাইজান আপনার মনে আছে ওই যে ওই দিন একটা আপাই ছিল না, হ্যার জামাই উদ্দা আমরা টিয়া দিয়ে গেল। আরে আবা 2 দিন ধরে কিছু খাই না আবা, অনেক খিদা লাগছে, কয়টা টিয়া দেন না আবা, কিছু কিনা খাই। শোন, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এই গরিব মানুষকে যদি সাহায্য করার না, এই আল্লাহ পাক আপনাকে সব মনের আশা পূরণ করবে। ও আচ্ছা, তাই নাকি? আল্লাহ আমাদের সব মনের আশা পূরণ করবে, তাই তো? ঠিক আছে, এই নে, এখানে 1000 টাকা আছে, এই টাকাটা তুই রাখ, আর তুই আল্লাহকে বল আল্লাহ যেন আমাদেরকে একটা সন্তান দেয়। আপা আমি আপনাকে মনে কোনো কষ্ট দিতে চাই না আপা, আমি তো জানতাম না যে আপনাকে কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার এটা লাগবো না আপা। ভাই টাকাটা রাখো, আসলে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, আর এটা নিয়ে প্রতিদিন আমাদের বাসায় কথা শোনায়। এই টাকাটা রেখে দাও, আর এই কার্ডটা রাখো, আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিও। আপনারা অনেক ভালো মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক ভালো করবো। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো, আমরা গেলাম। হ্যাঁ আইছিল তো। জানেন ভাইজান, ও ওখানে অনেক পেরেশানিতে আছে, এখন কোনো বাচ্চা কাচ্চা কি করা এখন? আল্লাহ যদি না দেয়, এটা কি আমাকে মানুষের হাতে আছে? ভাইজান আপনি একখান কাম করেন, ওই আপা আর হ্যার জামাই যাওয়ার আগে না আমার একখান কার্ড দিয়ে গেছে, আমার কইছিল যদি কোনো প্রয়োজন হয় তাহলে হ্যাঁ কল দিতে। আমি তো কিছু বুঝি না ভাইজান, আপনি এই নাম্বারে একখান কল দিন। হ্যালো আপা, ভাইয়া কি এমন হয়েছে? আপনি এত ইমার্জেন্সি আমাদেরকে ডেকেছেন কেন? আপা কিছুক্ষণ আগে আমার এনে একখানা আপা আইছিল, এই যে এই বাচ্চা আর দেন না কত টিয়া দিয়ে গেছে আমারে। আমি কইলাম আপা এই বাচ্চা আর আমার কেন দিতেছেন, এটা দিয়ে আমি কি করুম? আমার কয় কেটে ডাস্টবিনে ফালাই দিতে জানেন। তারপরেও আমি ওই আপার পিছনে দৌড়াইতে নিছিলাম, কিন্তু আপা গাড়িতে উঠে চলে গেছে গা। তারপরে এই যে ভাইজান আমার কাছে আইছে, আয়া আমারে কইতেছে যে এই বাচ্চাটারে পুলিশে দিয়ে দিতে। আমি বলছি যে না, আমি পুলিশে দিব না, পুলিশে দিলে তো এটার ইয়েতিমখানায় দিয়ে দিব, বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আমার আপনার কথা মনে পড়ছে আপা, আমি ভাইজানরে কইছি এই যে ভাই আমার একখান কার্ড দিয়ে গেছিল, হ্যাঁ একখান ফোন দেন দিয়ে আপনি রাইতে কন, এই বাচ্চাটার কি আপনি দায়িত্ব নেবেন আপা? হ্যাঁ ভাইয়া, অবশ্যই আমি এই বাচ্চার দায়িত্ব নিব। আপনি একদম সঠিক কাজ করেছেন। এতগুলো টাকা, এই টাকাগুলো আপনি আমাকে দিচ্ছেন কেন? এই টাকাটা আপনি আপনার কাছে রাখুন, কারণ এই টাকাটা আপনারই প্রাপ্য। না না আপা, আমার এই একটা নোট হইলে হইব, খালি খাইতে পারলে হয়েছে। আর এই যে বাকি টাকাগুলো আছে না, এইটি দিয়ে আপনি এই
বাচ্চার খেয়াল রাখবেন, এই বাচ্চার লালন পালনে এই টাকা খরচ করবেন, হ্যাঁ মানুষের মতো মানুষ করবেন। দুনিয়াটা বড়ই আজব। জাগর বাচ্চা আছে, এখন বাচ্চার কদম নাই। জাগর বাচ্চা হয় না, এখন ছটফটে একবার দেখো। আর জানেন ম্যাডাম, এই বাচ্চাটা কেন রেখে গেছে? কারণ এই বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা। আর জাগরে বাচ্চা হয় না, এখন জিজ্ঞেস করা উচিত যে বাচ্চার আকৃতি কত। তুমি একটা ভালো কাজ করছো ভাই, তুমি একটা সঠিক হাত পাইছো। এই বাচ্চাটা এখন মানুষও হইব, ভালো একটা পরিবারও পাইছে। আপা, আপনার অনেক ধন্যবাদ আপা। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কার্ডটা আপনাকে দিয়েছি আপনার হেল্পের জন্য, কিন্তু আমাদের যে এত বড় হেল্প হয়ে যাবে আমরা কখনোই ভাবতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংসারকে ফুলফিল করার জন্য। জি ভাইয়া, আপনার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। না না বা, আপনি কি করতেছেন এটি? কোনো সমস্যা নাই। আরে এই বাচ্চা তো আপনাকে প্রাপ্য ছিল, আল্লাহর তরফ থেকে এসে, আমি তো মাত্র ওসি না, কোনো সমস্যা নেই। আপনি খালি বাচ্চাটার খেয়াল রাখেন, মানুষের মতো মানুষ করে। ঠিক আছে ভাইয়া, আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। আমরা এখন আসি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।